তারেক রহমান সরকার গঠনের পর প্রথম দিনে তারা ঘোষণা দিয়েছে তারা কোনো প্রকার ট্যাক্স ফ্রি গাড়ি তারা ব্যবহার করবেন না এবং তারা সরকারি প্লট কেউ অর্থাৎ তাদের এমপি মন্ত্রী এবং সরকারি কোনো কর্মকর্তা তার সরকারি যে প্লট তারা নেবেন না। এবং তারেক রহমানের শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে পুনঃভর্তির ক্ষেত্রে যে সিস্টেম চালু ছিল সেটি অতি দ্রুত বাতিল করা হবে। এই সকল ঘটনা যেমনিভাবে চমকপ্রদ ছিল, ঠিক তার উল্টো দিকে তারেক রহমানের প্রথম দিনে ক্ষমতা গ্রহণের পরেই চারজন সাংবাদিকের শুধুমাত্র জুলাইয়ের পক্ষে লেখার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন টিভি বা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস সহ চারজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। যেখানে ইউনূস সরকার থাকাকালীন মানুষ স্বাচ্ছন্দ্যে নির্দ্বিধায় কথা বলতে পারত, ঠিক তার উল্টোটা দেখা গেছে তারেক রহমানের প্রথম দিকেই। অর্থাৎ প্রথম দিনেই সরকারি বা সাংবাদিকদের চাকরি চলে যাওয়া শুধুমাত্র জুলাইয়ের পক্ষে বা বাকস্বাধীনতা বা নিরপেক্ষ কথা বলার কারণে এই বিষয়গুলো আমাদের সত্যি ভোগাবে। আমরা তারেক রহমানের কাছ থেকে আশা করি বাকস্বাধীনতা এবং পূর্ণ গণতন্ত্র।